ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো লিঙ্কডইন। আপনি লিঙ্কডইন থেকে কিভাবে কাজ পাবেন, লিঙ্কডইনে কিভাবে কানেকশন বাড়াবেন, লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, লিঙ্কডইন থেকে থেকে জব সার্চ করা, সবকিছু আমরা শিখবো। তাহলে আমরা মূলত লিঙ্কডইনে যাচ্ছি কি জন্য? আমরা কাজ পাওয়ার জন্য। আমি স্পেশালি ক্লাসে শেখাবো আপনি লিঙ্কডইন থেকে কিভাবে কাজ পাবেন, ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিভাবে আপনি লিঙ্কডইন থেকে পাবেন। তো তার আগে আপনারা আমাকে বলেন, আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, এবার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন একটু দেখা আলহামদুলিল্লাহ, এখন যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। শোনা যাচ্ছে আচ্ছা, স্যার, শোনা যাচ্ছে ঠিক মতো। কাছে রাখেন। ঠিক আছে। তাহলে লিঙ্কডইন, আমরা প্রথমত লিঙ্কডইনে আসি। দেখুন, আমরা আসলাম লিঙ্কডইন। আপনি প্রথমত আপনি লিঙ্কডইনে আসবেন। লিঙ্কডইনে আসার পর আপনি লিঙ্কডইনে আসবেন, ঠিক আছে? লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে আসার পর আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল। এই যে সাইন ইনে ক্লিক করবেন, দেখেন সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে জাস্ট ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনি লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করবেন। আমরা যে কোনো ওয়েবসাইটে যেভাবে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা যেভাবে কি অ্যাকাউন্ট তৈরি করি, আপনি লিঙ্কডইনে সেভাবে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এবার কন্টিনিউ উইথ গুগল দিয়ে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ফর্ম আসবে। আপনার বিস্তারিত ইনফরমেশন আপনার কাছ থেকে চাইবে। আপনার 5 থেকে 7টা ফর্ম আসবে, অনেকগুলো ফর্ম আসবে, এবং অনেক অনেক ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। ধৈর্য সহকারে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। ধৈর্য সহকারে আস্তে আস্তে ইনফরমেশন গুলো দিবেন। দেওয়ার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করার সময় একটু সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে, এটাকে মেনে নিতে হবে। এবং এটা খুব সাবধানতার সহিত ইনফরমেশন গুলো দিতে হবে। এটাও আপনাকে মেনে নিতে হবে। এবং এই খুব মানে খুব সাবধানতার সহিত আপনাকে ইনফরমেশন গুলো ধীরে সুস্থে আপনি আপনি দিবেন। ওটা আপনাকে মেনে নিতে হবে। আর অ্যাকর্ডিং টু ইউর ন্যাশনাল আইডি কার্ড, আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি ইনফরমেশন গুলো দিবেন। ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে? আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে, নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, যেভাবে যে বানানে যে অবস্থায় লেখা আছে, আপনি ঠিক সেইভাবে সেই বানানে সেই অবস্থায় আপনি লিখবেন, ঠিক আছে? তো এইভাবে লিঙ্কডইন আপনি লিখবেন, মানে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার ইনফরমেশন গুলো দিবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার সময় এই আপনার ন্যাশনাল আইডি কার্ডটা প্রয়োজন হবে না, কিন্তু পরবর্তীতে যদি প্রবলেম হয় আপনার ন্যাশনাল আইডি কার্ডটা প্রয়োজন হবে। তো সেই জন্য আপনি এমন ভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন যেন সবকিছু আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো হয়। কারণ যদি কোনো প্রবলেম হয়, যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়, তাহলে আপনাকে বলবে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করেন। ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার পরে ওরা ভেরিফাই করবে, তারপর আপনার এটা ওপেন হবে। তো আপনার কোনো ইনফরমেশন যদি ন্যাশনাল আইডি কার্ডের মতো না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনি আর রিকভার করতে পারবেন না। আর লিঙ্কডইনের অ্যাকাউন্টে কোনো রকমের কোনো অসত্য তথ্য দেওয়া যাবে না। একদম 100% আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সবকিছু সেভাবে সবকিছু দিতে হবে। কোনো রকম করে কোনো কি মন করা কোনো তথ্য দেওয়া যাবে না। আর সবকিছু অথেন্টিক তথ্য দিতে হবে। তারপর আরেকটা বিষয় হলো, কখনো দুইটা দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা। একটার বেশি লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি আপনি ম্যানেজমেন্ট করেন, আপনার টোটাল সবকিছু সাসপেন্ড হয়ে যাবে। তো যেহেতু এটা প্রফেশনাল অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু টলারেট করে, বাট প্রফেশনাল অ্যাকাউন্টে কোনো কিছু এরকম বিন্দুমাত্র কোনো কিছু টলারেট করে না। কারণ এই প্রফেশনাল অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে জব। এই প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে মানুষ লক্ষ লক্ষ টাকার চাকরি দেয়। হ্যাঁ, তো যার ফলে কোনোভাবে কি খুব সেন্সিটিভ এবং খুব সাবধানতার সহিত এটা তৈরি করতে হবে এবং খুব সাবধানতার সহিত এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে এটা সোশ্যাল মিডিয়া না, এটা হচ্ছে প্রফেশনাল মিডিয়া। সবাই আমার, আচ্ছা তাহলে এতটুকু আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন, অ্যাকাউন্ট ও প্রোফাইলটা আপনি তৈরি করবেন। তৈরি করার পর জিনিসটা এতটুকুতে আসবে। এই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি হলো, এইটা এই অবস্থায়, এটা দেখে এটা আপনি দেখতে পারবেন। দেখার পর অ্যাকাউন্ট তৈরি হলো, অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনি প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল কিভাবে তৈরি করবেন? প্রোফাইল তৈরি করার জন্য আপনি যাবেন এই যে আপনার প্রোফাইলে, এখান থেকে ভিউ প্রোফাইল, দেখেন মি মিতে ক্লিক করবেন, মি থেকে ভিউ প্রোফাইল। তো ভিউ প্রোফাইলে ক্লিক করে আপনি প্রত্যেকটা জিনিস আপনি কি করবেন, আপনি সুন্দরভাবে আপনার একটা ছবি এখানে দিবেন। আপনি সুন্দর একটা পোশাক পরবেন, আপনি কোট পরেন বা শার্ট পরেন, সুন্দর একটা পোশাক পরবেন। পোশাক পরে আপনি যেভাবে কি এই মানে খুব সুন্দর হয়ে আপনি এইভাবে একটা ছবি তুলবেন। আপনার ফেসটা যেন অনেক বড় করে যেন দেখা যায়, সেভাবে আপনি কি বড় করে একটা আপনি আপনি একটা ছবি তুলবেন। তারপর হলো এখানে সুন্দর একটা ব্যানার ব্যানার দিবেন। ব্যানারটা দেওয়ার জন্য কি করতে হবে? এই যে ব্যানারের সাইজ কত, ব্যানারের সাইজ কত এটা আপনি যদি লেখেন,
লিঙ্কডইন ব্যানার সাইজ, লিঙ্কডইন প্রোফাইলের ব্যানার সাইজ হলো 1584 x 396। ঠিক আছে। তো খুব সুন্দরভাবে আপনি এখানে একটা ব্যানার তৈরি করে এখানে দিতে পারবেন। আপনি ক্যানভা দিয়ে খুব সুন্দর একটা ব্যানার তৈরি করে নিতে পারবেন। 1500, আপনি লিঙ্কডইনে ক্যানভাতে যদি আসেন, ক্যানভাতে এসে যদি আপনি সার্চ করেন লিঙ্কডইন প্রোফাইল ব্যানার, লিঙ্কডইন প্রোফাইল ব্যানার, ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইল ব্যানার লিখে যদি আপনি সার্চ করেন, ঠিক আছে, এই যে দেখুন লিঙ্কডইন প্রোফাইল ব্যানার, লিঙ্কডইন এই যে, ঠিক আছে, এই যে লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো, এই যে এটা। তাহলে লিঙ্কডইনের জন্য আপনি খুব সুন্দর একটা ব্যানার আপনি তৈরি তৈরি করে নেবেন এভাবে। এখানে সাইজ সাইজ দেওয়া আছে, এখান থেকে কাস্টমাইজ করে নিলে হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আপনি লিঙ্কডইনে সুন্দর একটা ছবি দিবেন, সুন্দর একটা ব্যানার দিবেন, এটা আপনি করতে পারবেন। তারপরে আপনার এখানে প্রোফাইলটা আপনি আপনি তৈরি করবেন। তো প্রোফাইলটা তৈরি করার জন্য এই যে এখানে দেখেন আপনার এই ওপেন টু, তারপর হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন, হ্যাঁ, আপনার অ্যাড অ্যাবাউট, এখানে আপনার অ্যাবাউট অ্যাবাউট যুক্ত করবেন, হ্যাঁ, আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে যুক্ত করবেন। তারপর হচ্ছে অ্যাড এডুকেশন, আপনার এডুকেশন যুক্ত করবেন। অ্যাড পজিশন, আপনি কোন কোন প্রতিষ্ঠানের কোন পজিশনে জব করেন। তো আপনি তো কোনো প্রতিষ্ঠানের কোনো পজিশনে জব করেন না, আপনি দেবেন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার শুধুমাত্র। তারপর হচ্ছে অ্যাড সার্ভিস, আপনি কি কি সার্ভিস আপনি এ পর্যন্ত করেছেন, ঠিক আছে, মানে আপনি কি কি সার্ভিস আপনি আপনি দিতে পারবেন বা কি কি কাজ আপনি করে দিতে পারবেন, সেগুলো আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে অ্যাড কেরিয়ার, কেরিয়ার ব্রেক, অ্যাড স্কিল, হ্যাঁ, রিকমেন্ডেড, এডিশনাল, ঠিক আছে, রিকমেন্ডেড, তারপরে অ্যাড ফিচার্ড, অ্যাড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, অ্যাড প্রজেক্টস, অ্যাড কোর্স, অ্যাড রিকমেন্ডেশন, ঠিক আছে, সবগুলো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে করে আপনি এখানে ভেবে কি অ্যাড করতে পারবেন। এখন মনে করেন ফিচারটা কিভাবে লিখবেন, ফিচার জিনিসটা কি, এখানে বলা আছে শো, শো হোয়াট ইউ আর প্রাউড অফ, হ্যাঁ, শো হোয়াট ইউ আর প্রাউড অফ, ফিচার ইউর বেস্ট আর্টিকেল, ফটোস, ডকুমেন্টস, ওয়েবসাইটস, ভিডিওস অর প্রেজেন্টেশন। মানে এখানে আপনার আপনি আপনার পোর্টফোলিও গুলো আপনি রাখতে পারবেন, ফিচারে বিভিন্ন রকমের ডকুমেন্টস গুলো রাখতে পারবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি যাবেন, গিয়ে এই কোন জায়গায় কি দিবেন সেটা এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে। এভাবে খুব সুন্দরভাবে আপনি কি করবেন, আপনার ইয়াগুলো আপনি ফিল আপ করবেন। ঠিক আছে। তারপর মনে করেন অ্যাট অ্যাবাউট, অ্যাট অ্যাবাউট, ঠিক আছে, এই অ্যাট অ্যাবাউট আপনি কি লিখবেন, আপনার সম্পর্কে লিখবেন, যে আই এম এ ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, আমি এই কাজ পারি সেই কাজ পারি, আমি খুব ভালোভাবে কাজ করতে পারবো, এইটা সেটা আপনি অনেক সুন্দরভাবে জিনিসটা আপনি আপনি গুছিয়ে লিখতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি চান আপনি সেটা চাইলে আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি লেখাইতে পারবেন। তো আমি দেখাচ্ছি চ্যাট জিপিটি দিয়ে আপনি কিভাবে লিখবেন। হ্যাঁ, তো দেখেন, আপনি যদি চ্যাট জিপিটিতে যান, আপনি যদি চ্যাট জিপিটিতে আসবেন, চ্যাট জিপিটিতে এসে এই যে ChatGPT.com, ChatGPT.com-এ আসবেন, এখানে লগ ইন করবেন, লগ ইন করে আপনি এটা পাবেন। এখানে আপনি কি লিখবেন, হাউ টু রাইট অ্যান্ড রাইট অ্যাবাউট ফর লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, আপনি লিখবেন অ্যাট অ্যাবাউট ফর লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, এই যে লিঙ্কডইন প্রোফাইলের একটা অ্যাড, একটা কি অ্যাবাউট, sure, I can help you to craft a LinkedIn profile to make if you have some information about your background, experience, skill, হ্যাঁ, ওকে একটু বলে দিতে হবে আপনার অ্যাবাউট এক্সপিরিয়েন্স কি। দেখেন, আই এম এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আই এম ডিজিটাল, সে এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাকে ইয়াকে লিখে দিবে লিঙ্কডইন প্রোফাইল সামারি, ঠিক আছে, এই যে এভাবে সে লিখে দিবে, as a professional digital marketer we with keen
আই ফর ডিটেল অ্যান্ড দ্য ড্রাইভ ফর রেজাল্ট, আই স্পেশালিস্ট দ্য ক্রিয়েট। ঠিক আছে, তো এভাবে যে কোনো বিষয়ে আপনি লিঙ্কডিন দিয়ে আপনি লিখতে পারবেন। তো অথবা আপনি যদি এটা স্যাম্পল চান, গুগলে সার্চ করলে আপনি অনেক অনেক স্যাম্পল পাবেন, সেরকম স্যাম্পলগুলো দেখে লিখতে পারবেন। অথবা লিঙ্কডিন থেকে আপনি লেখাবেন, কিন্তু লেখানোর পর সেটা আপনি আবার পড়বেন, পড়ে অবশ্যই আপনাকে কি করতে হবে, সেগুলোকে মডিফাই করতে হবে। যেমন এখানে দেখেন, সে বলছে উইথ এক্স ইয়ার্স। এক্স ইয়ার্স বলতে কত বছর। এখন আপনি যদি এটা কপি করে যদি দিয়ে দেন, তাহলে তো আপনার প্রোফাইলটা ওখানে সাসপেন্ড হয়ে যাবে। এই যে এখানে এখানে আপনার 1 ইয়ার বা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনি দিতে পারবেন। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস পড়তে হবে, পরে বুঝতে হবে, বুঝার পর সেগুলোকে কারেকশন করতে হবে, কারেকশন করে আপনি কি সেভাবে আপনি দিবেন, কোনোভাবে কপি করে পেস্ট করে দেওয়া যাবে না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তাহলে আপনি লিঙ্কডইন থেকে মানে লিখে নিতে পারবেন, বা গুগল থেকে সার্চ করতে পারবেন, বা ইউটিউব থেকে সার্চ করতে পারবেন কিভাবে কি করবেন। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, তাহলে আপনি এইভাবে প্রোফাইলটা খুব সুন্দরভাবে আপনি তৈরি করবেন। তো নিজে লিখবেন। আর যদি কোনো লিঙ্ক আর দিয়ে যদি লেখান, চ্যাট জিপিটি দিয়ে যদি লেখান, তাহলে সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অবশ্যই সেটার জন্য পড়তে হবে, পড়ে সবকিছু করে, পড়ে পড়ে বুঝে তারপর আপনাকে এটা ইয়া করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এইভাবে প্রত্যেকটা জিনিসে ক্লিক করবেন, আপনার প্রোফাইলের প্রত্যেকটা জায়গায় আপনি ক্লিক করবেন। 1 মিনিট। এইভাবে আপনার প্রোফাইলের প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে আপনি আপনি ক্লিক করবেন। ক্লিক করে করে আপনি যা যা আপনার অ্যাড করা দরকার সব কিছু আপনি সুন্দরভাবে এখানে অ্যাড করবেন। এবং অ্যাড করতে যদি কোনো প্রবলেম হয়, আপনি গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটিতে দিয়ে লেখাবেন, যেভাবে হয় আপনি কি সেভাবে খুব সুন্দরভাবে জিনিসগুলো করবেন, করে আপনি কিভাবে করবেন। তারপর হচ্ছে নিচে দেখবেন অ্যাড ইন্ডাস্ট্রি। এখানে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, অ্যাড সামারি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে রিসোর্সেস, তারপর হচ্ছে এখানে অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে এখানে এক্সপেরিয়েন্স, অ্যাড এডুকেশন, অ্যাড স্কিল। স্কিল আপনি কি কি দিবেন, আপনার ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট তৈরি, ই কমার্স সাইট তৈরি, এই সবগুলো আপনি কি এখানে আপনি দিবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে দিয়ে এখানে আপনার নাম এডিশনাল। হ্যাঁ, এটা তো আপনার নাম চেঞ্জ করার জন্য, এটা এটা তো বুঝতে পারতেছেন। প্রোফাইল চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন, তাহলে করে এই সব কিছু কি আপনি খুব সুন্দরভাবে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করবেন। এটা হলো আপনার প্রথম কাজ। প্রোফাইলটা তৈরি করার পরে এখানে আপনি আসবেন, দেখেন মাই নেটওয়ার্ক, জবস, মেসেজিং, নোটিফিকেশন। তো আমরা ফেসবুক আমরা যেরকম নোটিফিকেশন দেখি, এখানেও আপনার সেরকম একটা নোটিফিকেশন আছে। ফেসবুকে যেরকম একটা মেসেজিং আছে, মেসেঞ্জার আছে, এরকম এখানেও সেরকম একটা মেসেঞ্জার আছে। ঠিক আছে, এখানেও সেরকম একটা মেসেঞ্জার আছে। নোটিফিকেশন ওখানে যেরকম এখানেও সেরকম, মেসেঞ্জার ওখানে যেরকম এখানেও সেরকম।
তারপর জবস। হ্যাঁ, আচ্ছা, জবসটা একটু পরে দেখাচ্ছি। নেটওয়ার্কটা কি? মাই নেটওয়ার্ক। আপনার কার কার সাথে কানেক্টেড আছেন আপনি, এই নেটওয়ার্ক গুলো এখানে 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 দেখাবেন আপনি কার কার সাথে কানেকশন আছেন। ঠিক আছে, আপনার নেটওয়ার্ক কি, এই টোটাল কি, এখানে 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 আপনাকে দেখাবে কোন কোন কোম্পানির সাথে কি কি, কার কার সাথে আপনি যুক্ত আছেন, এখানে সবগুলো আপনি দেখাবেন। তারপর হচ্ছে জবস। জবসে এসে জবস হ্যাঁ, জবসে এসে এই যে ইউর হায়ারিং। তো জবসে আসার পর এখানে দেখেন, এখানে আপনি কোন কোন জবস গুলা, এই যে সার্চ জব, আপনি জবসে আসবেন, জবসে আসার পর আপনি ক্লিক করবেন সার্চ জব। এই সার্চ জবসে ক্লিক করে আপনি মূলত কি আপনি জব খুঁজবেন। ঠিক আছে, এই সার্চ জবসে এসে আপনি দেখবেন যে যারা যারা এই জবস ইন বাংলাদেশ, এই 3582টা জবস আছে। আমি আবারও দেখাচ্ছি আপনি জবস কিভাবে খুঁজবেন। এই আপনি এখানে জবসে ক্লিক করবেন। ঠিক আছে, জবসে ক্লিক করবেন। জবসে ক্লিক করার পরে একদম নিচে নিচে হলো সার্চ জবস। ঠিক আছে, সার্চ জবসে ক্লিক করে এই যে আপনি কোথায় আসবেন, জবস ইন বাংলাদেশ। বাংলাদেশ থেকে কয়টা জবস আছে এখন? 3582। দেখেন, আমরা এই জবসের জন্য সবচেয়ে বড় সাইট মনে করি কি, আমরা জবসের জন্য সবচেয়ে বড় সাইট মনে করি হলো বিডি জবস। কিন্তু বিডি জবসের চাইতেও অনেক বেশি ইফেক্টিভ হলো লিঙ্কডইন। এই যে লিঙ্কডইন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে কয়টা জবস, 3582টা জবস। স্টোর অফিসার ফর এ রেপুটেড কনস্ট্রাকশন কোম্পানি। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ার্ড মাস্টার, এটা সেটা। ওকে, অনেকগুলো জবস আপনি এখানে পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। স্টোর অফিসার, তারপর হচ্ছে অ্যাবাউট, এই যে এখানে এই জবসের বিস্তারিত এখানে চলে আসছে। এখানে যদি ক্লিক করি এই জবসের বিস্তারিত এখানে চলে আসছে। ঠিক আছে, তারপর আপনি অ্যাপ্লাই কিভাবে করবেন, ইজি অ্যাপ্লাই, এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। ঠিক আছে, অ্যাবাউট দিস জব, তারপর হচ্ছে কোয়ালিফিকেশন কি লাগবে, এটা সেটা কি লাগবে, সব কিছু এখানে দেওয়া আছে। এবং অ্যাপ্লাই করার জন্য এখানে এখানে কি একটা অ্যাপ্লাই অ্যাপ্লাই বাটন থাকবে, ইজি অ্যাপ্লাই। ঠিক আছে, তারপর হচ্ছে সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার। এই যে এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কি কি কোন রিকমেন্ড, মানে সবকিছু আপনি এখানে এখানে কি এখানে আপনি বুঝতে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে বার্জার কোম্পানির জব। ঠিক আছে, তাহলে আপনি সবগুলো জব এখানে পাবেন এবং এখান থেকে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জবের জন্য আপনি এখানে যদি করেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটা তো পরের বিষয়। টাইটেল স্কিলের কোম্পানি, আচ্ছা এটা পরের বিষয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে জবগুলো আপনি কিভাবে পাবেন। তো এখন দেখেন, আপনি আপনার প্রফেশনাল মানুষের সাথে আপনি কিভাবে পরিচিত হবেন, বা আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, তো আপনি চাইবেন কি, আপনি চাইবেন আপনার যারা ডিজিটাল মার্কেটার যারা তাদের সাথে কি হইতে, কানেক্টেড হইতে, তাই না? ডিজিটাল মার্কেটার যারা তাদের সাথে কানেক্টেড হইতে। তো এখানে আপনি সার্চে লিখবেন কি, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস বা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, ডিজিটাল মার্কেটিং ইন জবস। তাহলে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে, এই যে ডিজিটাল মার্কেটিং এর চাকরিগুলো আপনার কাছে চলে আসছে। সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট, মেডিকেল প্রমোশন অফিসার, হেড অফ মার্কেটিং। আচ্ছা, এখানে সার্চ, এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, 518টা জব চলে আসছে ডিজিটাল মার্কেটিং এর। তাহলে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর জবগুলো আপনি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনি আপনার জবগুলো খুঁজবেন। আপনি জবসে ক্লিক করবেন, জবসে ক্লিক করার পর একদম নিচে আসবেন, সার্চ জব। সার্চ জবে আসার পরে আপনি এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন। আপনি যদি এখানে, বা ই কমার্স, হ্যাঁ, ই কমার্স স্পেশালিস্ট বা ই কমার্স ম্যানেজার লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে ই কমার্সের বিভিন্ন জবগুলো চলে আসবে। এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, এভাবে সবগুলো জব এখানে এখানে চলে আসবে। তাহলে আপনি আপনার ইয়ার নাম লিখে এখানে কি জবগুলো আপনি পেয়ে যাবেন। এটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। সবাই আমাকে একটু বলুন, জব কিভাবে খুঁজবেন। স্যার জি স্যার, বুঝছি, বুঝতে কিন্তু পারছি। স্যার এক্সপিরিয়েন্স কোম্পানির নাম কি লিখবো স্যার? আমাদের তো এক্সপিরিয়েন্স নাই। কোম্পানির কোনো নাম লিখতে হবে না, আপনি হলেন কি, কোনো কোম্পানির কোনো এক্সপিরিয়েন্স আপনাকে এই মুহূর্তে লাগবে না। ঠিক আছে, আপনি এক ফ্রেশার,
আপনি ফ্রেশার হিসেবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। ফ্রেশারের অনেক অনেক চাকরি, সবকিছু যে এক্সপিরিয়েন্স থাকতে হবে তা না, আপনি কাজ পারেন, কাজ বুঝেন, এটি আপনি বলবেন। আচ্ছা, এখন কথা হলো আপনার লিঙ্কডইনে তাহলে আপনি জব পেজ সার্চ করবেন, জবে সার্চ করবেন, আপনি কি জব, এখান থেকে প্রচুর জব পাবেন, আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে একটা ওয়ে। বাট এটা তো আপনি এই ওয়েটা তো আপনি জব সার্চ করবেন, বাট এই ওয়েটার চাইতেও সবচাইতে ইফেক্টিভ যে ওয়েটা, সেটা হলো কানেকশন তৈরি করা। কানেকশন মানে কি? আপনার পেশার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে আপনার কানেকশন তৈরি করা। তো আপনার পেশার সাথে কি? আপনার পেশা হলো ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। আপনার পেশা হলো ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনি কি করবেন? আপনার প্রোফাইলে এসে এই যে মাই নেটওয়ার্কে এসে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন মানুষের সাথে আপনি কি পরিচিত হবেন। তো যত বেশি আপনি মানুষকে কানেক্ট করবেন ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা জব করে তাদেরকে কানেক্ট করবেন, যারা জব দেয় তাদেরকে কানেক্ট করবেন, যত বেশি আপনার ফ্রেন্ড বাড়বে বা কানেকশন বাড়বে, তত বেশি কি হবে? আপনি তাদের সাথে কোঅপারেট হবেন। তারপর হলো আপনি বিভিন্ন পোস্ট করবেন। হ্যাঁ, আপনি বিভিন্ন পোস্ট করবেন, এই যে নর্মাল নর্মাল আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করেছি এখানেও সেভাবে আপনি পোস্ট করবেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি এখান থেকে পোস্ট করবেন। ঠিক আছে, পোস্ট করলে ওই পোস্টের কমেন্টসে, আপনি ইনবক্সে অনেকভাবে আপনার অফার আসবে। পোস্টটা কি? আমি এটা আরেকটা ক্লাসে বলেছিলাম যে আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, এটা সেটা নিয়ে আপনি সুন্দর একটা পোস্ট আপনি তৈরি করবেন, এরকম একটা পোস্ট করবেন আর কি। ঠিক আছে, এখানে আপনার ব্যানার থাকবে, এখানে আপনি বিস্তারিতভাবে লিখবেন কি কি পোস্ট আপনি কিভাবে কি করবেন। দেখেন, এই পোস্টটা কিভাবে তৈরি করবেন। এই লিঙ্কডইনের পোস্টের ব্যানার, আপনি যদি ইয়াতে যদি সার্চ করেন গুগলে, লিঙ্কডইন পোস্ট ব্যানার সাইজ কত? 1584 বাই 396, 1584 বাই 396। ঠিক আছে, তো এটা আপনি যদি ক্যানভাতে আসেন, লিঙ্কডইন পোস্ট, ঠিক আছে, লিঙ্কডইন পোস্ট, ঠিক আছে, এই যে লিঙ্কডইন পোস্টের বিভিন্ন সাইজগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে নিতে পারবেন, গুগল থেকে সার্চ করে এভাবে এভাবে নিবেন, নিয়ে আপনি কি সুন্দরভাবে পোস্ট তৈরি করবেন। তো ব্যানার তৈরি করবেন এবং কি আপনার ইয়াগুলো কিভাবে কি করবেন, আপনার যে লেখাগুলো লিখবেন, আমরা ফাইবারের ডেসক্রিপশন আমরা যে যে লেখাগুলো লিখেছিলাম সেরকম লেখা আপনি লিখবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই কাজগুলো পারি, আমার এই স্কিল আছে, এই ইয়ে আছে, আপনি সেভাবে পোস্টগুলো করবেন। ওকে, এই পোস্টগুলো কিভাবে করবেন এটা আমি এর আগের ক্লাসে বলেছি, গত ক্লাসের আগের ক্লাসে আমি বলেছিলাম, মানে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কাজ পাবেন। ওই ক্লাসে আমি বলেছিলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য কিভাবে পোস্ট তৈরি করবেন। ওই ক্লাসটা আপনারা করেছেন, আপনাদের মনে আছে, পারলে ওই ক্লাসটা দেখে নেবেন। আমি এই ক্লাসে ওইটি জিনিসটা আর দেখাচ্ছি না, এই যে পোস্টগুলো কিভাবে তৈরি করবেন, আপনি ব্যানারে কি কি লিখবেন, কিভাবে তৈরি করবেন, এইখানে কি কি লিখবেন, কিভাবে তৈরি করবেন, এই জিনিসগুলো আমি আর এখানে দেখানোর প্রয়োজন মনে করতেছি না। এটা আমি জাস্ট একটা ক্লাস আগে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কাজ পাবেন ওই ক্লাসে আমি বিষয়গুলো দেখিয়েছি। তাহলে লিঙ্কডইন থেকে কাজ পাওয়ার যে কয়েকটা ওয়ে, সেই কয়েকটা ওয়ে হলো, আমি দেখাচ্ছি। লিঙ্কডইন থেকে কাজ পাওয়ার যে কয়েকটা ওয়ে, এক নাম্বার হলো, এক নাম্বার আপনার কাজ পাবেন আপনি জব সার্চ থেকে, লিঙ্কডইনে এসে আপনি জব সার্চ করবেন। দুই নম্বরে হচ্ছে আপনার হলো পোস্ট থেকে। ঠিক আছে, আপনি পোস্ট করবেন এবং আপনার পোস্টগুলো দেখে বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে অফার করবেন। আপনি বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ পারি, বা ওয়েবসাইট তৈরির কাজ পারি, বা এই কাজ পারি সেই কাজ পারি। তখন কি করবে? বিভিন্ন কোম্পানি আপনাকে আপনাকে অফার করবেন আপনার পোস্ট দেখে। তিন নম্বর হচ্ছে কানেকশন। ঠিক আছে,
কানেকশন দেখবেন। কানেকশন যত বেশি কানেকশন তৈরি করবেন, মানে যারা মানে অ্যাকাউন্ট তৈরি করো আর কি, এই মানে যত বেশি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা আপনার ই কমার্স সাইট রিলেটেড, আপনি যে কাজটা করবেন সেই কাজের রিলেটেড যত বেশি মানুষের সাথে আপনি কানেক্ট হবেন, সেই মানুষ হতে পারে এমপ্লয়ি, সেই মানুষ হতে পারে ডিজিটাল মার্কেটার, সেই মানুষ হতে পারে ফ্রিল্যান্সার, সেই মানুষ হতে পারে বায়ার। তো শুধু যে বায়ারের থ্রুতে আপনার কাজ আসবে তা না, এই ফ্রিল্যান্সারের থ্রুতে আপনার কাজ আসবে। যেমন কেউ একটা বড় কাজ পাইছে, সে আপনাকে গিয়ে সেই কাজটা বলবে, আসো আমরা ভাগাভাগি করি করি। আবার কেউ বলবে, কাউকে কোনো বায়ার কাজ একটা কাজ অফার করছে যে তুমি কাজটা করো, তখন সে বলবে যে না, আমার কাজ করার সময় নেই, আমার কি একজন পরিচিত পরিচিত ফ্রিল্যান্সার আছে, ও কি করতে করতে পারবে। তো ভেবে আপনাকে আপনাকে রেফার করবে। তো কাজ যতটুকু না বায়ার থেকে আসে, তার চেয়ে বেশি আসে কোত্থেকে? রেফারেন্সে। কার রেফারেন্স? এমপ্লয়ির রেফারেন্স। ঠিক আছে? তাহলে আপনার বায়ারের সাথে আপনার কানেকশন থাকবে, মানে বায়ারের সাথে আপনার ফ্রেন্ড কানেকশন থাকবে, এমপ্লয়ির সাথে আপনার ফ্রেন্ড কানেকশন থাকবে, এইভাবে এই জিনিসটা হবে। ঠিক আছে? তাহলে জব সার্চ করবেন, পোস্ট করবেন, আপনি কানেকশন তৈরি করবেন, যত বেশি কানেকশন করবেন তত বেশি আপনার ইয়া লাভ হবে। আর একটা হচ্ছে প্রোফাইল। আপনি প্রোফাইলটা যদি খুব সুন্দরভাবে যদি আপনি তৈরি করেন, ঠিক ফাইবারের প্রোফাইলটা আপনি যেভাবে তৈরি করছেন, এইটার প্রোফাইলটাও ওইরকমই। আপনি প্রোফাইলটা খুব সুন্দরভাবে তৈরি করবেন, সুন্দরভাবে পোর্টফোলিও দিবেন, সুন্দরভাবে সবকিছু যদি তৈরি করেন, ওই প্রোফাইল দেখে অনেক বায়ার মুগ্ধ হবে, এবং মুগ্ধ হয়ে ওরা কি করবে? আপনাকে তারা জবের অফার করবে। ঠিক আছে? এটি হলো বিষয়, এটাই হলো বিষয়। এই চারটা ওয়েতে আমরা কি লিঙ্কডইন থেকে আমরা কাজ পাবো। তো এখন আপনাদের কাজ হলো, আপনারা প্রথমত লিঙ্কডইনে সুন্দর একটা প্রোফাইল তৈরি করবেন, এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো লিঙ্কডইনের অ্যাকাউন্ট তৈরি করবেন এবং খুব সুন্দরভাবে প্রোফাইলটা তৈরি করবেন, 1 নম্বর কাজ। অনেক ধীরে সুস্থে অনেক সময় নিয়ে খুব করবেন, তাড়াহুড়ো করে করা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। ঠিক আছে? কোনো রকম একটা প্রোফাইল তৈরি করে আপনি অ্যাপ্লাই করলে কাজ পাবেন, ওই চিন্তা চিন্তা ত্যাগ করতে হবে। ঠিক আছে? তারপর আপনি প্রোফাইল তৈরি করবেন, আপনি কানেকশন তৈরি করবেন, আপনি পোস্ট করবেন, আপনি জব সার্চ করবেন। ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই চারটা ওয়েতে আপনারা লিঙ্কডইন থেকে কাজ পাবেন। তো আমরা আজকে লিঙ্কডইনের সহজ বিষয়গুলো দেখলাম, আমরা আগামী ক্লাসে আরেকটু জটিল এবং অ্যাডভান্স বিষয়গুলো দেখব। কিন্তু ওই বিষয়গুলো আমি কখনোই বোঝাতে পারবো না যদি আপনারা এই জিনিসগুলোকে প্র্যাকটিস না করেন, যদি আপনারা প্রোফাইল তৈরি না করেন, যদি আপনারা জবে এসে জব সার্চ না করেন, জবে মানে একটা দুইটা জবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেখবেন, তারপর পোস্ট করবেন, কানেকশন করবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে দেখেন, দেখলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। বোঝার পর তারপরে আমি আপনাকে আপনাদেরকে কি করবো, আমি সেকেন্ড স্টেপগুলো দেখাবো। আমার ক্লাসটা আজকে এতটুকুই শেষ। আপনারা, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি এবং ক্লাসের কোড নাম্বারটা বলতেছি। তো আপনার আমি যে কাজগুলো দেখালাম এই কাজগুলো আপনারা করবেন, করার পর আগামী ক্লাস আমি কি করবো আপনাদেরকে বাকি বিষয়গুলো আমি আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি।